জনগণ জাতি হিসেবে বাঙালি, অর্থাৎ বাংলাদেশের জনগণকে, আপনি যদি বাংলাদেশের জনগণ হতে হয় তাহলে আপনাকে জাতি হিসেবে বাঙালি হতে হবে। বাঙালি না হলে আপনি এই দেশের জনগণ হিসেবে স্বীকৃতি পাবেন না সাংবিধানিকভাবে। ফলে আমাদের এখানে এটা আমরা একদিক থেকে সৌভাগ্যবান যে আমাদের এই দক্ষিণ এশিয়ায় অন্যান্য দেশে যে ধরনের জাতিগত দ্বন্দ্ব রয়েছে, আমাদের এখানে কিন্তু দ্বন্দ্বটা এত বড় না। এখানে খুব সামান্য একটা স্বীকৃতির এবং খুব বেসিক একটা স্বীকৃতির দাবি আপনারা জানিয়ে এসেছেন। সেটা হচ্ছে যে আমরা যে অন্যান্য জাতিসত্তা যারা আছে, বাঙালি বিভিন্ন যে জাতিসত্তা বাংলাদেশে, আমরা আপনাদেরকে উপজাতি মনে করি না। আমরা উপজাতির মতো অবমাননাকর শব্দ ব্যবহার করতে চাই না। আমরা আপনাদেরকে ক্ষুদ্র নিগোষ্ঠীও মনে করি না। আমরা মনে করি আপনারা এখানে বাঙালি যেমন একটা জাতি, আপনারাও সেরকম বিভিন্ন জাতি এখানে আছেন পাহাড়ে এবং সমতলে, এবং এটাই স্বাভাবিক। সংখ্যায় সবাই সমান হবে সেটা জরুরি না। এবং আমাদেরকে এমন একটা রাষ্ট্র করতে হবে যেটা আমরা বলি যে বাংলাদেশি রাষ্ট্র প্রকল্প বা বাংলাদেশি যে জনগোষ্ঠী, এর মধ্যে বিভিন্ন জাতিসত্তার মানুষ থাকবে। আপনি সংখ্যা গুরু যারা যারা সংখ্যায় বেশি তাদের দয়ায় বাংলাদেশে থাকবেন, আমরা এটাও মনে করি না। আপনারা সমমর্যাদা নিয়ে, সমান মর্যাদা নিয়ে বাংলাদেশে থাকবেন, নাগরিক হিসেবে আপনাদের অধিকার থাকবে। এর বাইরে আপনার তো ভিন্ন ভাষা, ভিন্ন ধর্ম থাকতেই পারে। আমরা তো সবাই শুধু মুসলমানের, শুধু বাঙালি রাষ্ট্র বাংলাদেশে করতে চাচ্ছি না, এটা আমাদের প্রকল্প না। এটা শুধু বাঙালি রাষ্ট্র হবে এটাও আমরা কখনো বলি নাই, এটা শুধু মুসলমানের রাষ্ট্র হবে এটাও আমরা বলি নাই। সব ধর্ম, সব ভাষার মানুষ হবে, মানুষের রাষ্ট্র হবে। বাংলাদেশে সকল ধর্মের মানুষ, সকল জাতির মানুষ, সকল ভাষার মানুষ যারা বাংলাদেশি চাকমা, বাংলাদেশি মারমা, বাংলাদেশি সাঁওতাল, তাদের সবার সমান অধিকার এই রাষ্ট্রে আমরা নিশ্চিত করার জন্য রাজনীতি করছি। এবং এটাই আমাদের অঙ্গীকার যে এখানে কোনো সাম্প্রদায়িক ফ্যাসিস্ট রাষ্ট্র আমরা হতে দেব না। এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, যেটা মানবেন্দ্র নারায়ণ লারমার সংগ্রাম ছিল যে আমাদের সকল জাতিসত্তার, পার্বত্য চট্টগ্রামের সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি, ভাষার স্বীকৃতি, সংস্কৃতির স্বীকৃতি।